আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আরশ এবং কুরসির বিবরণ। আসলে এটা কি, মূলত এই বিষয়টা কি সেটা নিয়ে আলোচনা করা হবে, যে আল্লাহ তাআলা আরশ বলতে কী বোঝায় বা কুরসি বলতে কি, তার বিবরণ কি, সেগুলো কিভাবে আছে, আরশ বা কুরসি কীভাবে আছে। তো এই কোরআন এবং হাদিসের মাধ্যমে সাব্যস্ত করা হবে। এখানে চলুন এই বিষয়ে আলোচনা করা যাক। আসলে আরশ হলো এমন একটা জিনিস যার অস্তিত্ব আছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে কুল মান রব্বুস সামাওয়াতিস সাবঈ রব্বুল আরশিল আযীম, তুমি জিজ্ঞেস করো কে সাত আকাশ এবং মহা আরশের অধিপতি। তো কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আরশের আলোচনা এসেছে, প্রায় অনেক জায়গায় করা হয়েছে, এবং অন্যান্য জায়গায় আরশের বিবরণ দেওয়া হয়েছে যে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসিআত কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। যারা আরশ ধারণ করে আছে তারা এবং যারা তার চারপাশে ঘিরে আছে তারা তাদের প্রতিপালকের পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে, এবং তাতে বিশ্বাস স্থাপন করে। তো এখানে বলা হয়েছে আরশ, তার চারপাশে যারা ঘিরে আছে এরা তাসবিহ পাঠ করে, সেও প্রতিপালকের তাসবিহ পাঠ করে। তো এর মাধ্যমে বোঝা যায় যে আরশের চারপাশে কোনো একটা জিনিস আরশে ঘিরে আছে। তো এই বিষয়ে আছে যে আরশকে 8জন ফেরেশতা মূলত ঘিরে আছে। 8জন ফেরেশতা তাদের প্রতিপালকের পক্ষ থেকে আরশকে তারা ঘিরে আছে। আরশ সম্পর্কে আরও বিবরণ পাওয়া যায় যে হাদিসের মধ্যে আসে যে হযরত সাদ ইবনে মুআযের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছিল। তো এরকম বর্ণনা সহিহ বুখারীতে আছে। তো এর মাধ্যমে বোঝা যায় যে আরশ এমন একটা জিনিস যার মধ্যে কেঁপে ওঠার যোগ্যতা আছে। এবং আরও বর্ণিত আসে যে আরশ এবং সপ্তম যৌনের মধ্যকার দূরত্ব কতটুকু, যে হাদিসের মধ্যে আছে যে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, যে আরশ ও সপ্তম যৌনের মধ্যকার দূরত্ব হলো 50,000 বছরের পথ, এবং তার বিস্তৃতি 50,000 বছরের পথের সমান। এবার আসি আরশ সম্পর্কে কালাম শাস্ত্রবিদদের আলোচনা কি। তারা বলেন যে আরশ হচ্ছে গোলাকার একটি আকাশ বিশেষ যা গোটা জগৎকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছে। এই কারণে তারা একে নবম আকাশ, কিন্তু মূলত এই কথাটি সহি নয়, কারণ শরীয়তে এই কথা প্রমাণিত আছে যে আরশের কয়েকটি স্তম্ভ রয়েছে এবং ফেরেশতাগণ তা বহন করে, কিন্তু আকাশের কোনো স্তম্ভ হয় না। এই কারণে তারা কালাম শাস্ত্রবিদ্যা যেহেতু তারা বলে থাকেন যে নবম আসমান, সেটাকে তারা আরশ বলে ঘোষণা করেন। আসমানের যেহেতু কোনো স্তম্ভ থাকে না, সেই হিসাবে আসমান আরশ থেকে আলাদা, আসমানের সাথে তুলনা করা যাবে না আর কি। আসলে আরশ একটা এমন জিনিস যাকে আমরা মাথার মধ্যে শুধুমাত্র কল্পনাই করতে পারি, কিন্তু বাস্তবে তাকে নিয়ে অন্য কিছু ভাবা যাবে না, কারণ কোরআনের নুসুসের মধ্যে আরশ সম্পর্কে তেমন কোনো স্পষ্ট কিছু নাই। যেমন আছে যে লাহা আরশুন আযীম, তার কাছে আছে বিরাট এক সিংহাসন। তারপর আরও আছে যে আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। যারা আরশ ধারণ করে আছে এবং যারা তার চতুর্পাশে ঘিরে আছে তারা তাদের প্রতিপালকের পবিত্রতা মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে, এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আলোচনা করা যায় কুরসি সম্পর্কে। তো কুরসি এটা কি? তো আমরা সবাই আয়াতুল কুরসির মধ্যে পড়েছি যে ওয়াসিআত বিষয়ে কুরসি সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে মতটা রয়েছে, তাহলে যে কুরসি হচ্ছে আল্লাহ তাআলা কুদরতি কদম দয়ের স্থল, এবং আরশের সঠিক পরিমাপ আল্লাহ ব্যতীত কারো জানা নেই। তো আসলে আল্লাহ তাআলার দুই কদম দেওয়া রাখার স্থান, এখানে আপনার আল্লাহ তাআলার কদম এগুলা আছে কিনা, আছে অস্তিত্ব আছে কিনা আছে, এটা সাব্যস্ত করা যাবে না, কারণ আল্লাহ তাআলা মাখলুক থেকে বেনিয়াস, সুতরাং তার জন্য কদম সাব্যস্ত করা যাবে না। সুতরাং এখানে কদমটা বোঝানোর জন্য বলা হয়েছে। তো এই বিষয়ে আমরা আল্লাহ তাআলাকে মানুষের সাথে সদৃশ্য একটা কদম আছে, এগুলোকে আমরা সাব্যস্ত করতে যাব না, এগুলো থেকে আমরা দূরে থাকবো। আসলে কুরসিটা কোথায় আছে এই বিষয়ে বলা হয়ে থাকে যে কুরসি যেটা, এটা হলো আপনার আরশের নিচে আছে। দিয়ে অভিমত রয়েছে এখানে যে আকাশমণ্ডলী ও পৃথিবী কুরসির পেটের মধ্যে, আর কুরসির অবস্থান আরশের সম্মুখে। আকাশমণ্ডলী ও পৃথিবী এটা কুরসির পেটের মধ্যে, আর কুরসির অবস্থান আরশের সম্মুখে। সুতরাং বোঝা যায় যে আরশের সম্মুখে কুরসির অবস্থান থাকবে। আর এই কুরসিটা এমনভাবে আছে যেটা আকাশমণ্ডলী এবং পৃথিবীকে ঘিরে। কুরসির মধ্যে 7 আকাশ ঠিক থলের মধ্যে নিক্ষিপ্ত 7টি মুদ্রা তুল্য।
তো এখানে বোঝা যায় যে থলের মধ্যে যেরকম 7টি মুদ্রা রাখা বন্ধ করা থাকে, তো এরকম কুরসিটাও পুরা আপনার পুরা 7 আসমানটাকে ঘিরে আছে। এখানে এটা বোঝা যায়। কুরসি যেটা, এটা আরশ থেকে অনেক ছোট, এটাও হাদিস দ্বারা প্রমাণিত হয়। কেননা হাদিসের মধ্যে আছে যে আরশের মধ্যে যে কুরসি, এটা ধুধু প্রান্তরে নিক্ষিপ্ত লোহার আংটির চাইতে বেশি কিছু নয়। মানে এটার দ্বারা কুরসি যেটা আছে এটাকে কম বোঝানো হচ্ছে, আর আরশের স্থানটাকে এটা বেশি বোঝানো হচ্ছে। আরশ যেটা, এটা সর্বপ্রথম এটা পানির উপরে অবস্থিত ছিল, এবং পানি ওই সময় আপনার বাতাসের পিঠের উপর ছিল। এটা পৃথিবীর সূচনা লগ্নে। তো বাতাসের পিঠের উপর আরশ সম্পর্কে শেষ তথ্য হলো যে আরশ এটা এমন স্থানে আছে যে আরশের যে আপনার এইগুলো সব মোতাসাবিহ বিষয়, শুধুমাত্র আকৃতি বা জানার উদ্দেশ্যে, যে আরশের ডান পায়ের নিচে আছে একজন লোক এবং একটি ষাঁড়, আর অপর পায়ের নিচে আছে একটি শুকুন উৎপেতে থাকা একটি সিংহ। তো এইটাও হাদিসের মধ্যে বর্ণিত আছে, হাদিসের সনদটাও সহিহ। আর সিতুল আরশ, এই কিতাব আরশ যেটা আছে এটা হলো আপনার লাল ইয়াকুত পাথর, আর কি ইয়াকুত পাথর দ্বারা তৈরি, এবং তার প্রান্তদ্বয়ের দূরত্ব হচ্ছে 50,000 বছরের পথ। তো এই বিষয়গুলো আসলে মাথার মধ্যে রাখার মতো। এই বিষয় সম্পর্কে তেমন কোনো নিশ্চিত তথ্য দেওয়া যায় না, যে আপনার এগুলো যেহেতু আমাদের দৃষ্টির বাহিরের বিষয়, তো এই বিষয় নিয়ে আমরা কাটাকাটিগুলো সেরকম পাবো না। যে কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে, এবং লাল মুসাদ্দিকু ওয়ালা নুকাদ্দিবু ইসরাঈলী রাওয়ায়াতের মধ্যে যতটুকু আসে এতটুকুতেই আমাদের ক্ষান্ত থাকা উচিত। সর্বপ্রথম কোরআন এবং হাদিসের মধ্যে ক্ষান্ত থেকে এই হিসাবে আমাদের আরও সব কুরসি বোঝা উচিত, এবং এই বিষয় নিয়ে বেশি নাগামানো উচিত। তো আশা করি আমরা বুঝতে পারছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।